শাওয়াল মাসের 6 রোজা কোন পদ্ধতিতে রাখবেন, কিভাবে রাখবেন। শাওয়াল মাসের রোজার ফজিলত তো বললাম, রাখার নিয়মটা হচ্ছে একটু খেয়াল করবেন। আপনি চাইলে 6 রোজা একসাথেও রাখতে পারবেন, আবার চাইলে 30 দিনের ভিতর যে কোনো 6 দিনকে নির্বাচন করে অর্থাৎ লাগাতার চাইলে রাখতে পারবেন। আপনার যদি সুযোগ হয় যে আমার 1 সপ্তাহ তো অফিস বন্ধ, তাহলে এরপরে আমি তো একটু ব্যস্ততার মধ্যে পড়ে যাব, আমার সুযোগ আছে রেখে দিলাম, আলহামদুলিল্লাহ বলেন না, সেটাও পারবেন। অথবা আমার তো শুক্র শনিবার 2 দিন কি আছে, আমার অফিস বন্ধ আছে, তো আমি সেই 2 দিন রাখলাম, 2 দিন করে 3 সপ্তাহে 6 দিন হয়ে গেল। অথবা বৃহস্পতিবার শুক্রবার আমি কি করব, আমি সেই রোজাটি রাখবো। তাহলে বৃহস্পতিবার শুক্রবার এইভাবে 3 দুগুণ 6 দিন আপনার রোজা হয়ে গেল। অথবা আর একটা সুযোগ আছে, হযরত আদম আলাইহিস ইসলামের সুন্নত হচ্ছে আইয়ামে 20-এর রোজা, 13, 14, 15 প্রতি চন্দ্র মাসে তিনি 3টা রোজা রাখতেন। কে? আমাদের বাবা আদম আলাইহিস সালাম। আমার নবী বলেছেন, ও আমার উম্মত, সুযোগ হলে তোমাদের বাবার এই সুন্নতটা তোমরা জারি রাখিও। সুবহানাল্লাহ বলেন না, নফল ইবাদত 13, 14, 15। তা আপনি 13, 14, 15 3টা যদি আপনি শাওয়াল মাসের 6 রোজার 3টা রাখেন, ওই আইয়ামে 20-এর সওয়াবটাও পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবার এদিকে বৃহস্পতিবারে রোজা রাখার ফজিলত বেশি, সোমবারে রোজা রাখার ফজিলত বেশি। সুযোগ থাকলে একটা বৃহস্পতিবার, আরেকটা সোমবার, আরেকটা বৃহস্পতিবার, আরেকটা সোমবার, এইভাবে রাখলেন, তাহলে বৃহস্পতিবার এবং সোমবারের ফজিলতও পেয়ে গেলেন এবং 6 রোজার ফজিলতও পেয়ে গেলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলাম এত সুন্দর, আমাদেরকে এক দিলে কয়েকটা পাখি শিকার করার, এক দিলে 2 পাখি না, এক দিলে কয়েকটা পাখি শিকার করার সুযোগ দিয়ে দিলেন। একটা মাত্র ইবাদতে অনেক ধরনের সওয়াব। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বিশেষ করে আমাদের মা বোনেরা, ওনারা রমজান মাসের কয়েকটা রোজা তাদের অসুস্থতার কারণে, মাসিক অসুস্থতার কারণে থাকতে পারেন না। আমাকে অনেকে প্রশ্নটা করেন, এবং আমার মা বোনরা আমার যখন তাকরির চলে, ওনারা ঘরের দুয়ারে বসে এটা স্পষ্ট করে শুনেন, কারণ আমাদের মাইক অনেক উপরে, অনেক দূরে যায়। আমাদের মা বোনেরা বাসা বাড়ি থেকে এটা শুনতে থাকেন, এটার রিপোর্টও আমার কাছে আছে। তো ওনাদেরকে আমি স্পষ্ট করে বলবো, আপনাদের যদি সুযোগ থাকে, কারণ এই মাস তো 30 দিন, কয় দিন, 29 বা 30 দিন সময় পেলাম, হয়তো আপনাদের রোজাভঙ্গ হয়েছে সর্বোচ্চ 7টা, কারো 3টা, কারো 4টা, কারো 5টা, কারো 6টা, কারো 7টা, কেমন ঠিক না? তাহলে 7টা রোজা যদি, আমার ফরজ রোজা যদি অনাদায় থাকে, আদায় না করা থাকে, তাইলে আমি আগে কি করব, ওই আমার যেটা ভাঙ্গা রোজা বলা হয় আমাদের পরিভাষায়, অত ফরজ রোজা আদায় করতে পারে নাই, ওটার কাজাটা আগে পরিপূর্ণ করে দেওয়াটা উত্তম। অর্থাৎ রমজান মাসের সেই যে ফরজগুলো আদায় করতে পারে নাই, তাড়াতাড়ি ওই রোজাগুলো রেখে দিবেন। এরপরে মাহে শাওয়াল মুআজ্জমের 6 রোজাটা ধরবেন। এটা হচ্ছে উত্তম। এটা কি উত্তম? যদি কেউ রেখে ফেলে, আমি আগে 6 রোজা রাখবো, তারপরে আমি এটা রাখতে পারবে, কোনো অসুবিধা নাই। তবে একটা ফজিলতের দিক দিয়ে বেশ কম আছে না? ফজিলতের দিয়ে কি আছে? বেশ কম আছে। আপনি টুপি ছাড়া নামাজ পড়লে হবে না, কোনো মুফতি ফতোয়া দেবে না। কিন্তু টুপি দিয়ে পড়া আর টুপি ছাড়া পড়া বেশ কম আছে না? নেই। ডাইরেক্ট একটা নবীর সুন্নতকে বাদ দেওয়া আর আঁকড়ে ধরা, তাহলে ফজিলতের মধ্যেও কি আছে? বেশ কম তারতম্য আছে। এই জন্যে আমি মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা আগে 6 রোজার আগে ফরজ রোজাগুলো আদায় করে দিবেন। আর এমনিতে একটু অলসতা চলে আসে, আমাদের অনেক মা বোন আছে 6 রোজাটা রেখে ফেলে, আচ্ছা ফরজ রোজা না, থাকবো করে 12 মাস চলে যায়, থাকে না। এটা অলসতার কারণে। কিসের কারণে? আর আমাদেরকে অলস বানানোর জন্য তো ইবলিশ আছে না? নাই। ইবলিশ শয়তান আমাদেরকে গাফেল রাখার জন্য, ইবাদত বন্দেগী থেকে আমাদেরকে দূরে রাখার জন্য সে তো সচেষ্ট। সে কি একবারে ফার্স্ট ক্লাস দুয়ারে বসে আছে, আমাদেরকে চাপটে ধরবে, মসজিদ আসতে দেবে না, রোজা রাখতে দেবে না, আমাদেরকে ইবাদত বন্দেগী করতে দেবে না, আমাদের পিছনে লেগে আছে। সুতরাং আপনারা অলসতা না করে আগে ফরজ রোজা আদায় করবেন, তারপরে আপনাদের এই নফল রোজাটা আদায় করবেন। এটা হচ্ছে মা বোনদের জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ একটা মাসালা বললাম। আমার প্রিয় ভাইয়ারা, আমি আপনাদেরকে যেটা